দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরে জন্ম নিয়েছিল মির্জাপুরে। বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে। আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? 3রা জানুয়ারি আন্দোলন শুরু হয়, আমি বামন চকে। 7ই জানুয়ারি সেলিমের দেহ ভাঙাবেড়া ব্রিজের নিচে আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি। আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিংহোমে ছিলেন। বড় বড় কথা 2001-এ হয় এবার নয় নেভার। হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না। 2003 ফেব্রুয়ারি মাস গাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা, তৃণমূলের রাজ্য সম্মেলন। ডাল ভাত তরকারির ব্যবস্থায় কে? মান্যবর শিশির অধিকারী। 2003 থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের। তার রান্নার দায়িত্বে, খাওয়ানোর দায়িত্বে, স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী। আপনার ঝাঁপ উঠে গেছিল, একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো বলে বলে করব। অনেকে বলে আপনি আগে বলেন কেন? বেশ করি, বলি যা বলি তাই করি, যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই। কেষ্ট 18 বার গেছি বীরভূমে আমি 21-এর পর, বলে বলে গোল। বসিরহাটে 8 বার গেছি। 30 ডিসেম্বর 2023 মাঠ দেয় না আমাকে। এই যে পুলিশ দেখছেন, এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে, এই অঞ্চলটা লিড হবে তো, ওর বাপ মোরা দায় পড়ছে, এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো। মানে গাড়ি থেকে মাল তোলো, আমি রাত্রি 1টায় যাই এটা দিয়ে, আমাকে দেখলে সরে যায়। আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দিকে আবার এসে টাকা তুলছি। মাল তুলো। যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি, সব জায়গা থেকে মাল তোলো। আর এখন মাথা খারাপ, সুকুমার দেখে ডাকে, কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো, কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো। এটা পুলিশের কাজ। আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? তা আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর, শাহজাহান সাহেব রেজার নাম্বার 3 গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা, একবার সন্দেশ খালি তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে। বাড়ি ইডি নিয়েছে, অকশানে তুললেই আমি নিলামে মারব। আর যত লোককে খুন করেছে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো।